আজকে আমরা লেকচার এসেছি 2022 এর ইংলিশ সেকেন্ড পার্ট থেকে কোশ্চেন নাম্বার 3টা প্র্যাকটিস করব। কোশ্চেন নাম্বার 3তে আসে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশন, নির্দেশনা অনুসারে চেঞ্জ দ্য সেন্টেন্সেস বাক্যগুলো পরিবর্তন করা হয়। এখানে 5টা সেন্টেন্স আসে, এখানে প্যারেন্থেসিস বা ব্র্যাকেটসের নির্দেশনা অনুসারে এগুলো পরিবর্তন করতে হয়। আরিফ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আরিফ একজন মেধাবী ছাত্র, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট ভার্ব হলে শুরুতে সাবজেক্ট ভার্ব হলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন একরকম আর অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন আরেক রকম। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে সাবজেক্ট ভার্ব বসে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠনে এখানে আ আছে, এরপরে অ্যাডজেক্টিভ আছে। আ প্লাস অ্যাডজেক্টিভ থাকলে ওয়াটা বসে, আর শুধু অ্যাডজেক্টিভ থাকলে হাও বসে। তাহলে এখানে ওয়াটা, এরপরে অ্যাডজেক্টিভ বসে, এখানে একটা নাউন বসে, হোয়াট আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এবার সাবজেক্ট ভার্ব শেষে বসে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, হোয়াট আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আরিফ ইজ। শেষে আশ্চর্যবোধক চিহ্ন বা নোট অফ এক্সক্লেমেশন বসে। এরপরে হচ্ছে হি ইজ আ রেগুলার স্টুডেন্ট, সে একজন নিয়মিত ছাত্র, এটা আমাদের নেগেটিভ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে, আর নেগেটিভে সাবজেক্ট অক্সিলারি ভার্ব নট। সাবজেক্ট বসেছে, অক্সিলারি ভার্ব আছে, আর লাগবে না। এরপর নট, হি ইজ নট, এরপরে বিপরীত শব্দ হবে ইজ নট অ্যান ইররেগুলার। রেগুলার বিপরীত শব্দ হচ্ছে ইররেগুলার, ইজ নট অ্যান ইররেগুলার স্টুডেন্ট। এরপর হচ্ছেন তাহলে হি ইজ এ রেগুলার স্টুডেন্ট, সে একজন নিয়মিত ছাত্র। হি ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট, সে অনিয়মিত ছাত্র নয়। হি ইজ নট ইনঅ্যাটেন্টিভ টু হিজ স্টাডি, সে তার পড়াশোনায় অমনোযোগী নয়। এটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এখানে নটটা উঠে যাবে, আর এখানে বিপরীত শব্দ হবে। হি ইজ ইনঅ্যাটেন্টিভের বিপরীত শব্দ হচ্ছে অ্যাটেন্টিভ। হি ইজ নট ইনঅ্যাটেন্টিভ টু হিজ স্টাডি, সে তার পড়াশোনায় অমনোযোগী নয়। তাহলে হি ইজ অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি, টু হিজ স্টাডি, সে তার পড়াশোনায় মনোযোগী। এবারে হি অলওয়েজ হেল্প দ্য উইক স্টুডেন্ট, সে সবসময় দুর্বল ছাত্রদেরকে সাহায্য করে। এটা ফ্যাসিভ করতে হবে। আমরা জানি ফ্যাসিভ করতে হলে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে হেল্পস, এরপরে অবজেক্ট হচ্ছে দ্য উইক স্টুডেন্টস। এখন অবজেক্টটা চলে আসে সাবজেক্টের জায়গায়, আর সাবজেক্টটা বাইরে অবজেক্টের জায়গায় বসে। দ্য উইক স্টুডেন্টস সামনে চলে আসবে, দ্য উইক স্টুডেন্টস, দ্য উইক স্টুডেন্টস, এটা হচ্ছে ভার্ব। এখন এই ভার্বটা হচ্ছে ভার্বের B1, ভার্বের B1 থাকলে অক্সিলারি ভার্ব না থাকলে B1 থাকলে এম ইজ আর হয়। দ্য উইক স্টুডেন্টস, এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, ওই জন্য আর বসবে। দ্য উইক, আর ফ্যাসিভে ভার্বের B3 হয়। দ্য উইক স্টুডেন্টস আর অলওয়েজ হেল্প, আর অলওয়েজ হেল্পড। ফ্যাসিভ মানে ভার্বের B3, ভার্বের B3 হয়। দ্য উইক স্টুডেন্টস আর অলওয়েজ হেল্পড বাই হিম, এটা অবজেক্টে চলে গেলে এটা হিম হয়ে যায়। দুর্বল ছাত্রদের সবসময় তার দ্বারা সাহায্য পায়। এখন ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ, প্যাসিভ। আগেরটা ছিল অ্যাক্টিভ, এখন এটার করছি প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট নিজে ভার্বের কাজ সম্পন্ন করে। হি অলওয়েজ হেল্পস দ্য উইক স্টুডেন্ট, সে সবসময় দুর্বল ছাত্রদেরকে সাহায্য করে। এখানে সাহায্য করার কাজটা সাবজেক্টে করছে, কিন্তু পরের বাক্যে দ্য উইক স্টুডেন্টস আর অলওয়েজ হেল্প বাই হিম, দুর্বল ছাত্রদের সবসময় তার থেকে সাহায্য পায়। এখানে দুর্বল ছাত্রদের সাহায্যের কাজটা করে নাই, সাবজেক্টে ভার্বের কাজ করে নাই, ওই জন্য এটা প্যাসিভ ভয়েস। সাবজেক্টের কাজ করলে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্টে ভার্বের কাজ না করলে প্যাসিভ ভয়েস। এরপর হচ্ছে হি ইজ দ্য বেস্ট অফ অল স্টুডেন্টস, সে সব ছাত্রদের থেকে উত্তম বা সেরা। এটাকে পজিটিভ করতে হবে, এরপর কম্পারেটিভ করতে হবে। সাবজেক্ট ভার্ব দা অথবা ওয়ান অফ দা, সাবজেক্ট ভার্ব এখানে দা অথবা ওয়ান অফ দা থাকলে এটাকে আমরা সুপারলেটিভ সেন্টেন্স বলি বা সুপারলেটিভ ডিগ্রি বলি। ডিগ্রি তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তিনটারই আলাদা আলাদা গঠন আছে। পজিটিভ একটা গঠন আছে, কম্পারেটিভ একটা গঠন আছে, সুপারলেটিভ একটা গঠন আছে। এটা হচ্ছে সুপারলেটিভ। সাবজেক্ট ভার্ব দা অথবা ওয়ান অফ দা, এরপরে অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম হলে এটা সুপারলেটিভ ডিগ্রি হয়। এখন এটাকে আমাদের পজিটিভ করতে হবে। দা থাকলে নো আদার বসে, সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হলে দা থাকলে নো আদার, আর ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ বসে। দা থাকলে নো আদার বসে, আর ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ বসে। ওয়ান অফ থাকলে ভেরি ফিউ বসে, ভেরি ফিউ বসে। এখানে যেহেতু দা আছে, আমরা নো আদারটাই রাখি, তাহলে নো আদার। এরপর হচ্ছে সুপারলেটিভের ফর অংশ এখানে অবলটা উঠে যাবে, আর এখানে এসটা উঠে যাবে। নো আদার স্টুডেন্ট, নো আদার স্টুডেন্ট ইজ। এরপরে আমরা জানি পজিটিভ করতে নো আদার বা ভেরি ফিউ বসে, এরপরে নাউন বসে, এরপরে বার বসে, অ্যাজ অথবা সো বসে। এরপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড। এবার আবার এস বসে, আর সাবজেক্টের শেষে বসে। পজিটিভে সাবজেক্টের শেষে বসে। নো আদার স্টুডেন্ট
ইজ অ্যাজ গুড অ্যাজ হি বা নো আদার স্টুডেন্ট ইজ সো গুড অ্যাজ হি। এটা আরেকটা ভাবে করা যায়, নো আদার স্টুডেন্টস, এখানে যদি আমরা এক্সট্রা রাখি, এখানে এক্সট্রা বাদ দিয়েছিলাম, এখানে যদি এক্সট্রা রাখি নো আদার স্টুডেন্টস, তখন ইজের জায়গায় আর হয়ে যাবে, নো আদার স্টুডেন্টস আর অ্যাজ গুড অ্যাজ হি। এবার এটাকে যদি আমরা কম্পারেটিভ করি, কম্পারেটিভ বাক্যে সাবজেক্ট বার থেকে যায়, সাবজেক্টটা থেকে যাবে, বারটাও থেকে যাবে, দাটা উঠে যাবে। এরপরে বেস্টের কম্পারেটিভ হচ্ছে বেটার, হি ইজ বেটার। এখানে যদি অবল থাকে, এখানে যদি অবল থাকে দেন অল আদার হয়, অবল থাকলে দেন অল আদার, দেন অল আদার। তাহলে কম্পারেটিভের গঠন হচ্ছে সাবজেক্ট বসে, বার বসে, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসে, আর এখানে দেন অল আদার বসে, নাহলে দেন এনি আদার বসে, নাহলে দেন মোস্ট আদার বসে। শুধু দা বসলে, অবল যদি না থাকতো, শুধু দা থাকতো, তাহলে দেন এনি আদার বসতো, আর যদি ওয়ান অফ দ্য থাকতো তাহলে দেন মোস্ট আদার বসতো। আর এখানে অবল আছে ওই জন্য, তাই জন্য দেন অল আদার বসছে। এরপরে নাউনটা দেন অল আদার স্টুডেন্টস। এবার হচ্ছে মহসিন ইজ ওয়ান অফ দ্য আছে বাক্যে, এদিক দিতেন মহসিন ইজ ওয়ান অফ দ্য নোবেলেস্ট মেন ইন দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশের অন্যতম একজন মহৎ লোক হচ্ছে মহসিন। ওয়ান অফ দ্য ফরের নাউনটা, ওয়ান অফ দ্য থাকলে সুপারলেটিভ ডিগ্রি, এটার ফরের নাউনটা ফ্লুরাল হয়, ম্যান হচ্ছে সিঙ্গুলার আর মেন হচ্ছে ফ্লুরাল। এটাকে আমাদের পজিটিভ করতে হবে, ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ করতে আমরা জানি ভেরি ফিউ বসে, ভেরি ফিউ বসে। এবার নাউন, নাউন কোনটা, নাউন হচ্ছে এই অ্যাডজেক্টিভের ফর অংশ, সুপারলেটিভের ফর অংশ মেন, ভেরি ফিউ ফর নাউনটা ফ্লুরাল হয়, ভেরি ফিউ মেন ইন দিস সাবকন্টিনেন্ট। এখানে যেহেতু সাবজেক্টটা ফ্লুরাল, এখানে ভার্বটা ফ্লুরাল হবে, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এটা ফ্লুরাল ভার্ব হচ্ছে আর, আর এর পজিটিভ এস বা সো বসে, আর এস নোবেলেস্টের পজিটিভ হচ্ছে নোবেল, আর এস নোবেল এস মহসিন, সাবজেক্টটা শেষে চলে যাবে। আমরা সেম বাক্যটারে এই বাক্যটা আমরা কম্পারেটিভ করব, কম্পারেটিভ আমরা জানি সাবজেক্ট ভার্ব বসে যায়, মহসিন বসে গেছে, মহসিন ইজ, এরপরে ওয়ান অফ দ্য উঠে যাবে, এবার নোবেলের কম্পারেটিভ হচ্ছে নোবেলার, মহসিন ইজ নোবেলার, ওয়ান অফ থাকলে দেন মোস্ট আদার বসে, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, এরপর নাউন, দেন মোস্ট আদার মেন ইন দিস সাবকন্টিনেন্ট, ইন দিস সাবকন্টিনেন্ট। এবার বাংলাদেশ ইজ নট অ্যাজ পুয়ার অ্যাজ ইথিওপিয়া, বাংলাদেশ ইথিওপিয়ার মতো গরিব নয়, এটার কম্পারেটিভ করতে হবে। এটার কম্পারেটিভ করতে হলে আমরা জানি এটা আছে পজিটিভ, অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে পজিটিভ হয়, পজিটিভে অ্যাজ ইউজুয়াল নো আদার বা ভেরি ফিউ বসে, কিন্তু এখানে নো আদারও বসে নাই, ভেরি ফিউ বসে নাই, শুধু সাবজেক্টটা বসছে। এখানে এক্ষেত্রে কী করতে হবে, এক্ষেত্রে অবজেক্টটা চলে আসবে সাবজেক্টের জায়গায়, ইথিওপিয়া, এটাতে এখানে নেগেটিভ আছে, ওই জন্য এখানে কম্পারেটিভটা, এখানে দুটো দেশের কথা বলছে, এখানে শুধু পজিটিভ আর কম্পারেটিভ হবে, সুপারলেটিভ হবে না। তাহলে এটা করতে হবে, এখানে যেহেতু অ্যাজ ডট ডট অ্যাজ আছে, এটা পজিটিভ আছে, এটা আমাদের এটাকে করতে হবে, আমাদের কম্পারেটিভ করতে হবে, অবজেক্টটা চলে আসবে সামনে, ইথিওপিয়া, এটা নেগেটিভ আছে, এটা অ্যাফার্মেটিভ হবে, ইথিওপিয়া ইজ পুয়ারার, ইথিওপিয়া ইজ পুয়ারার, এখানে অ্যাজ এর পরিবর্তে দেন হবে, দেন বাংলাদেশ, দেন বাংলাদেশ, বাংলাদেশ থেকে ইথিওপিয়া অপেক্ষাকৃত বেশি গরিব, অপেক্ষাকৃত গরিব। এরপর হচ্ছে উই মাস্ট ওবি আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের অবশ্যই পিতামাতাকে মেনে চলতে হয়, এটা নেগেটিভ করতে হবে, বাক্যকে এটা অ্যাফার্মেটিভ আছে, এখানে মাস্ট থাকলে নেগেটিভ করতে হয়, ক্যান নট বাট হয়, উই ক্যান নট বাট ওবি আওয়ার প্যারেন্টস, আমরা পিতামাতাকে না মেনে পারি না। এরপরে হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, আমরা যদি ফাঁকের মধ্যে রাখা থাকতো, এটা একটা ইচ্ছা বুঝেছে, মনের ইচ্ছা, অসম্ভব একটা ইচ্ছা বুঝেছে, আর এটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, অসম্ভব ইচ্ছা বুঝলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। এখন এটাকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট হচ্ছে আই, এরপর হচ্ছে ইচ্ছা বুঝাইলে উইশ হয়, সাবজেক্টের পরে উইশ হয়, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা যদি মনের ইচ্ছা বুঝে তখন সাবজেক্ট প্লাস উইশ হয়, আই উইশ, আই হ্যাড, এবারকে হ্যাড হচ্ছে বার্ব, হ্যাড ছাড়া কোনো বার্ব নাই তো ওই জন্য হ্যাডটা বসে গেছে, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড।
এখানে ফুল স্টপ হবে, আসল চিহ্নটা উঠে যাবে, এখানে ফুল স্টপ হবে। এরপর হচ্ছে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। এটা হচ্ছে বাদ দিয়ে শুরু হলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অনুরোধ করছে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ও প্রস্তাব করা হয়ে থাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। বাদ দিয়ে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হয়। এখানে এটাকে আমাদের অ্যাসার্টিভ করতে হবে, একটা সাবজেক্ট আনতে হবে। এখানে সাবজেক্ট নেই, বাদ দিয়ে শুরু হয়েছে, এখানে ইউ। আমরা আদেশ উপদেশ আগে করি, শ্রোতাকে করি, শ্রোতা সামনে যখন আমরা আদেশ উপদেশ করি, তুমি তোমরা, তাহলে তুমি, ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো, এবার বসবে ইউ বসবে। আমার কথা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হলে ইউ বসেন, ইউ হেল্প মি। এরপর হচ্ছে রিনা ইজ ওয়াইজার দেন মিনা, রিনা ইজ ওয়াইজার দেন মিনা, রিনা মিন আছে জ্ঞানী, এটাকে পজিটিভ করতে হবে, এটা কম্পারেটিভ আছে, এটা অ্যাফার্মেটিভ আছে। মিনা চলে আসবে সামনে সাবজেক্টের জায়গায়, মিনা ইজ নট, এটা নেগেটিভ হবে, মিনা ইজ নট অ্যাজ ওয়াইজ, কম্পারেটিভটা পজিটিভ হয়ে যাবে, ওয়াইজ অ্যাজ রিনা, রিনা শেষে বসে যাবে। এরপর হচ্ছে ভেরি ফিউ পোয়েটস ইন বাংলাদেশ আর সো গ্রেট অ্যাজ নজরুল, নজরুলের মতো এত মহান কবি বাংলা বা এত বড় কবি বাংলাদেশে খুব কমই আছে, বা কমই ছিল। এখানে আমাদের কম্পারেটিভ ও সুপারলেটিভ করতে হবে। কম্পারেটিভ করলে আমাদের প্রথমে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট হচ্ছে নজরুল, নজরুল। এখানে নজরুলের সাথে ভেরি ফিউ আছে, ভেরি ফিউর কারণে এখানে অয়ের বসে, বা এখানে ভেরি ফিউর পরের নাউনটা ফ্লুরাল, তার জন্য অয়ের বসছে, বারটা ফ্লুরাল হচ্ছে। এখানে নজরুল হচ্ছে সিঙ্গুলার, ওই জন্য এখানে ওয়াজ বসবে। অয়ের হচ্ছে ফ্লুরাল ভার্ব আর ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। নজরুল ওয়াজ, এটা কম্পারেটিভ করতে হবে। কম্পারেটিভ করলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রেট, গ্রেটের কম্পারেটিভ হচ্ছে গ্রেটার, নজরুল ওয়াজ গ্রেটার। ভেরি ফিউ থাকলে এখানে দেন মোস্ট আদার বসে, কম্পারেটিভ হচ্ছে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার ভেরি ফিউ উঠে যাবে। এরপর পোয়েটস ইন বাংলাদেশ, দেন মোস্ট আদার পোয়েটস ইন বাংলাদেশ, বাংলাদেশ। এরপর আমাদের এটাকে সুপারলেটিভ করতে হবে। সুপারলেটিভ করলে প্রথমে আবার সাবজেক্ট ভার্ব বসবে, নজরুল ওয়াজ, ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য, সুপারলেটিভ হচ্ছে ওয়ান অফ দ্য, নজরুল ওয়াজ ওয়ান অফ দ্য। এরপরে গেট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ভেরি ফিউ উঠে যাবে, গ্রেটেস্ট পোয়েটস ইন বাংলাদেশ।